বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, জান্নাতের মধ্যে আমার সামনে কে গো, তুমি কে? তোমার পায়ের আওয়াজ আমি শুনতেছি। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, জান্নাতে তো আমার আগে আসার কোনো সুযোগ নাই, কোনো লোক আমার আগে কেউ আসার সুযোগ নাই, কিন্তু আমার আগে কে গো, উনি আমার আগে হাঁটতেছে, উনার পায়ের আওয়াজ আমি শুনতেছি। হে জিবরাইল, তুমি চিনোনি, তার পরিচয়টা আমাকে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উনি আপনার কালো সাহাবী হযরতে বেলাল। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, কালো বেলাল, সুদূর আফ্রিকা তার বাড়ি, মানুষ তাকে কালা কাউয়া বলে। আর কাফের বেঈমান মুশরিকেরা আবু জেহেল, আবু লাহাইবা, তারা বলে কাউয়া রান্না কাউয়া, বাদাইম্মার ঘরের বাদাইম্মা, বাড়ি হইল আফ্রিকা, তাকে এসে মক্কা। এইভাবে কালো বেলালকে আবু লাহাব, আবু জেহেল্লা এইভাবে কালো বেলালকে গালাগালি করে। জোরে কোন ঠিকই ঠিকই নাম। আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার কালো বেলালকে আমার চাচা আবু জেহেল দেখতে পারে না, আমার কালো বেলালকে আবু লাহাব দেখতে পারে না, আমার কালো বেলালকে কাফের বেঈমান মুশরিকেরা আমার আত্মীয় স্বজন দেখতে পারে না, কিন্তু কালো বেলাল, তোমার এত দাম, তোমার এত ইজ্জত, তোমার এত সম্মান কেমনে হইল গো? আল্লাহর নবী দুনিয়াতে আসার, আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে হযরত কালো বেলালকে ডাক দিয়া বলতেছে, বেলাল, আমি জানতে চাই তুমি কি এমন আমল করো যে আমলের কারণে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইছি। কালো বেলাল যেই মাত্র আল্লাহ নবী এই কথা বললেন, কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীকে বলতেছে, ওগো নবীজি, আপনার সামনেই তো আপনার চাচা আবু জেহিল্লা আমারে বাদাইম্মা বলে, আমার বাড়ি নাকি আফ্রিকা, আমি থাকি এসে মক্কা, এইভাবে আমাকে কাউয়া রান্না কাউয়া বলে, আমি কালো হওয়ার কারণে আমাকে কাউয়া বলে তারা আখ্যায়িত করে, গালাগালি করে। আল্লাহর নবী, বিশ্ব নবী কালো বেলালকে এই কথা বলার পরে কালো বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার পায়ের আওয়াজ আপনি শুনতে পাইছেন জান্নাতের ভিতরে, আমার তো তেমন কোনো আমল নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, বেলাল, এরপরেও তুমি একটু চিন্তা করে দেখো, তুমি বিশেষ কোনো আমল করনি, বিশেষ কোনো আমল করনি। এই জন্যে ভাইয়েরা আমার, কোনো মানুষের বিশেষ কিছু আমল আছে, যে কোনো মানুষের একটা বিশেষ আমল আছে, বিশেষ আমল আছে, এই আমলটা একমাত্র আমার আল্লাহ জানে, দুনিয়ার মানুষের কাছে কোনো শেয়ার করে না। এরকম বিশেষ কিছু আমল করে কিছু মানুষ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কিছু মানুষ আমল করে, উযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে, উযু করার পরে কালিমায়ে শাহাদাত আছে না নাই? 5 ওয়াক্ত উযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উযু করার পরে তুমি যদি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে উযু করার পরে কিছু মানুষ আছে, সবাই করে না, কিছু মানুষ আছে বিশেষ আমল করে। উযু করার পরে যদি কালিমায়ে শাহাদাত, এই কালিমা যদি আপনি পড়তে পারেন, মরণ পর্যন্ত যদি আপনি পড়তে পারেন এই কালিমা, আল্লাহর নবী বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, ঠিক কিনা? জোরে কোন। এই 2টা চক্ষু কার দেওয়া? আর একটু জোরে কোন। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, এই 2টা চক্ষু আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। সুবহানাল্লাহ, জোরে কোন। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। মুখের ভিতরে জিহ্বা দিছেন কে?
দুইটা ঠুটের ব্যবস্থা করছেন কে? আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবেন, চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তো তোমাদের সাথেই, তোমরা কি আমাকে দেখো না? সুবহানাল্লাহ বল। আল্লাহ বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোমাদের সাথেই আছি, তোমরা কি আমাকে দেখো না? সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ কাছে না দূরে? আরেকটু জোরে। কেমন কাছে জানার দরকার আছে না নাই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তোমাদের গাড়ির যে একটা রোগ আছে, এই গাড়ির যে সাহারা রোগ আছে, রোগের চাইতে আমি আল্লাহ আরো তোমাদের বেশি কাছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই আসমানটা বানাইছে কে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন এত বড় বিশাল আসমান আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করছি। সুবহানাল্লাহ জোরে কর। তারপর আল্লাহ বলেন এই বিছানাটাকে আমি আল্লাহ তোমাদের জন্য, এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য একটা বিছানা বানাই দিছি। সুবহানাল্লাহ। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা বলেন এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই না, প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকিয়ে দেখেন আমার আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। ওরে মুসলমান, আল্লাহর সৃষ্টির দিকে আপনি তাকান, রবের সৃষ্টির দিকে আপনি তাকাইয়া দেখেন না। আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা ও বান্দি, প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া করে বানিয়ে দিয়েছি। আসমান বানাইলাম, সাথে আমি আল্লাহ জমিন বানিয়ে দিলাম। চন্দ্র বানাইলাম, সাথে আমি আল্লাহ সূর্য বানাইয়া দিলাম। গ্রহ বানাইলাম, সাথে আমি আল্লাহ নক্ষত্র বানাইয়া দিলাম। জান্নাত বানাইলাম, সাথে আমি আল্লাহ জাহান্নাম বানাইয়া দিলাম। পুরুষ বানাইলাম, সাথে আমি আল্লাহ মহিলা বানিয়ে দিলাম। দিন বানাইলাম, সাথে আমি আল্লাহ রাত বানাইয়া দিলাম। অন্ধকার বানাইলাম, সাথে আমি আল্লাহ আলো বানিয়ে দিলাম। ওরে মুসলমান, আপনি যদি আল্লাহর সৃষ্টির দিকে তাকাইয়া যদি বলেন পাখি রে এত সুন্দর করে তোকে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন, আপনি যদি পাখি একটা পাখির সামনে গিয়ে যদি বলেন পাখি রে আমার আল্লাহ তাআলা তোরে কত সুন্দর করে বানাইছে, তোর ঠুটের মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়েছেন এক কালার, তোর গালের মধ্যে দিয়েছেন আল্লাহ তাআলা আরেক কালার, তোর মাথার মধ্যে দিয়েছেন আল্লাহ তাআলা আরেক কালার, তোর শরীরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন আরেক কালার। এইভাবে আপনি যদি একটা পাখিকে দেখে যদি পাখির প্রশংসা করেন, পাখি তখন আপনাকে বলে ওরে আল্লাহর বান্দা, আমাকে আমার আল্লাহ যতই সুন্দর করে বানাক না কেন, আমার সুন্দরের কথা আল্লাহর কোরআন শরীফের মধ্যে নাই, কিন্তু তুমি যে মানুষ, তোমাকে আল্লাহ যে সুন্দর করে বানাইছে, তোমার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম।
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হই সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হই তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। জোরে কোন ঠিক কিনা? আরে কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোটু মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে কোনকে? আমরা ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে চাই, আবার ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ঈমানদারের দাম আছে না নাই? আরে ঈমানদারের কবর যেন টুকরো বেহেশতের, আরে ঈমানদারের কবর যেন টুকরো বেহেশতের, আরাম সারা যেতাই কোনো লেশ নাহি দুঃখের, খুদার নূরে সেই যে কবর হবে গো রৌশন, জান্নাতেরও সঙ্গে হবে সুরঙ্গ তুরন, জান্নাতেরও ফরাসি বিছান দেবে সেটাই পাতি, রইবে মুমিন সেইখানেতে মন হরসে মাতি, কবর বলে শুনো আমি ঘুটঘুটে অন্ধকার, আরে কবর বলে শুনো আমি ঘুটঘুটে অন্ধকার, খুদার নূরে করো আমায় নুরানি গুলজার, আমার পেটে বুঝাই বহু সর্প বিষ দর, চুকের নিরে প্রতিষেধক ঔষধ বানাও তার। আল্লাহু আকবার। ওরে মুসলমান বাবাজিরা রে আমার, ঔষধ হইল নামাজ, ঔষধ হইল জিকির আজকার, ঔষধ হইল দুরূদ শরীফ, কারণ বেনামাজির কবরের মধ্যে 99টা সাপ দেওয়া হবে, সাপ বিচ্ছুর ঘর কবরের ঘর, পোকামাকড়ের ঘর কবরের ঘর। জোরে কোন ঠিকই ঠিকই নাম? ওরে মুসলমান বাবাজিরা রে আমার, একজন ঈমানদার যদি কবরের মধ্যে যায়, 3টা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, রব হইল আমার আল্লাহ, দিন হইল আমার ইসলাম, আমার নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টা প্রশ্নের জবাব যখন কবরে দিয়ে দিবে, এমনি একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবুদি। আল্লাহু আকবার। জোরে কোন? একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, হরিপুর শুভারামপুরের যে লোকটা মারা গেছে, এমনি একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, হে মুনকার নাকির ফেরেশতা, কবরের মধ্যে 3টা প্রশ্ন করেছো, আমার বান্দা 3টা প্রশ্নের জবাব সত্য দিয়ে দিয়েছে, অতএব প্রশ্ন করে আর কষ্ট দিস না রে, ফাফরিসুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দে, ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক শরীরের মধ্যে পরাইয়া দে, ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজাগুলো কবর পর্যন্ত খুলে দে। এমনি আরেকজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, 3টা প্রশ্নের জবাব যখন কবরের মধ্যে আপনি দিয়ে দিবেন, এমনি আরেকজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবেন, নামকা নাউমাতিল আরুস, ওরে বান্দা ওরে বান্দি, কবরের মধ্যে তুমি 3টা প্রশ্নের জবাব দিয়েছো, যাও বাসর রাত্রে যেই রকম ভাবে নতুন জামাই নতুন বউকে নিয়ে ফুল সজ্জার মধ্যে ঘুমায়, তুমিও কবরের জিন্দেগিতে ঘুমায়া থাকো, 40,000 বৎসরের ভিতরে কবরের ঘুম ভাঙ্গার জন্য কেউ আসবে না। তাহলে যারা ঈমান নিয়ে কবরে যাইতে পারছে তাদের দাম কম না বেশি?
আরেকটু জোরে কোন, কম না বেশি? কিন্তু আমাদের তো মনে করেন দেখা গেল 5 ওয়াক্তের নামাজ, ফজরের নামাজটা কিন্তু বড় কঠিন। জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? শান্তি নাই, শান্তি নাই। আগের জমানার মানুষের ঘরে শান্তির অভাব ছিল না, কিন্তু এখন দেখেন শান্তি নাই, কোনো ঘরেই শান্তি নাই, অশান্তি আর অশান্তি। জোরে কোন, ঠিক কিনা? সাউন্ডটা একটু কমাই দেখতে, আওয়াজ করে কিসের? শান্তি নাই। আগেকার জমানায় একটু খেয়াল করেন, 5 গ্রাম মিল্লা একটা টিউবওয়েল ছিল, এই টিউবওয়েলের পানি 5 গ্রামের মানুষ খাইতো, শান্তির অভাব ছিল না। আর এখন 5 ভাইয়ের ঘরে 5টা টিউবওয়েল, কাইজা ঝগড়ার শেষ নাই। আরো জোরে এখন, ঠিক কিনা? তারপরে রাস্তাঘাটের মধ্যে দেখা যায় আপনার কিছুদিন পরে তো আসতেছে 31st নাইট, নতুন বছর। জোরে এখন, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানেরা এই নতুন বছর পালন করবে, বাজি উঠাইবে, ফটকাবাজি করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নতুন বছরকে স্বাগতম জানাইবে 2024 সাল। জোরে কোন, ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমান সন্তানেরা এই 31st নাইট পালন কইরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হয়েছে। ইহুদি খ্রিস্টানদের বন্ধু যারা হবে তাদের ঠিকানা জান্নাত হবে না, তাদের ঠিকানা জাহান্নাম। জোরে কোন, ঠিক না? এই সমস্ত কাজের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের কাজের মধ্যে মুসলমানের সন্তান আছে না নাই? আবার পহেলা বৈশাখ হিন্দুদের ইলিশ পাচার ফান্টাবাদ আসেনি? এই আরো জোরে কোন, আছে না নাই? হাই রে মুসলমান, আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানের কোনো কৃষ্টি কালচার, মুসলমানের কোনো আলামত আমাদের মধ্যে পাওয়া যায় না। জোরে কোন, ঠিক কিনা? পহেলা বৈশাখ প্রথম দিন বৎসরের ইলিশ পাচার পান্তাবাদ খাই, আর মনে মনে চিন্তা করে বালু বড়া যদি খাই সারা বৎসর বালু যাইব, দিনটা সারা বৎসর আমাদের বালু যাইব, এরকম ধ্যান ধারণা, মন মানসিকতা আছে না নাই? যুক্তিবাদীরে দাওয়াত দিছে পহেলা বৈশাখ ইলিশ পাচার পান্তাবাদ, যুক্তিবাদীর সামনে দিয়া বলতেছে, হুজুর আমরা পোলা পাইন মিল্লা যুবকেরা আপনারে দাওয়াত করছি ইলিশ পাচার পান্তাবাদ, একটু দোয়া করে দিয়া যান আমাদের জন্য, সারা বৎসর জন্য আমাদের জীবনটা ভালো যায়। তো যুক্তিবাদী সব দোয়া করছে, আল্লাহ যেই সমস্ত যুবকেরা আমার ইলিশ মাছ আর ফান্টাবাদ খাওয়ায় দাওয়াত করছে, সারা বছর তাদেরকে ইলিশ মাছ আর ফান্টাবাদ খাওয়ায়ও। সারা বছর, যেই মাত্র বলছে সারা বছর। এমনি কিছু যুবক হুজুরে মনে করে মোর দেওয়া কইতাছে, হুজুর মেহরবানি করে দোয়া ফেরত নেন। যদি সারা বছর ইলিশ মাছ আর ফান্টাবাদ খায় আর দোয়া যদি লাগিয়া যা, তাহলে কিয়ামতের আগে গরম ভাতের সাথে আমরা দেখা হইতো না। আর গরুর গোস্ত আর খাসির গোস্ত তো জীবনে কপালও থাকতোই না। জোরে করে, ঠিক না? এই জন্য দোয়া ফিরত লিয়ে 22 জনকে 5000 টাকা হাদিয়া দিয়ে দিছি, দোয়াটা ফিরত লিয়ে যান গা। হুজুর কো না, দোয়া তো সেইরা দিছি, লাখ বিল কি লাখ, চোখে মুখে লাখ, দোয়া ফিরত নেওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজ অশান্তি আর অশান্তি, এই জন্যই তো। জোরে কোন, ঠিক না? শান্তি নাই। আপনি রাস্তাঘাটে গিয়ে দেখবেন যে মেয়ে দাঁড়ায় রয়েছে, মেয়ে সে জিন্সের প্যান্ট পইরা টি শার্ট পইরা দাঁড়ায় রয়েছে, আপনি বুঝতেও পারবেন না এটা ছেলে না মেয়ে। আসেনি? এই আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা কিন্তু, আসমান কিন্তু আগেরটা আছে, পাল্টে গেছে গা। জমিন আগেরটা আছে না নাই? চন্দ্র সূর্য আগেরটাই আছে না পাল্টাইছে? আরো জোরে। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আরে চুলগুলো খাটু খাটু, শার্ট প্যান্ট আটু সাটু, সানগ্লাস চোখে তাহার যেন কোনো জমিদার, জুতা পায়ে দিয়ে কাঁধে এক বেগ নিয়ে, ঠুটে দেই লিপস্টিক, হাসে শুধু ফিহিক ফিহিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আফা। এই আছে না নাই? চুল শুরু করে আফা দাঁড়াই লিছে, নাউজুবিল্লাহ, জোরে কর। আরে লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দে সোনার চুরি, চিকন ফিতার গুড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আমগু পাড়ার মিস্টার সোহেল রানা। এই আছে না নাই? আছে না নাই?
মোটা বই আছে হাতে, কলমটায় আছে সাথে, সাদা সাত গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরে সেপেন মনে হলো স্টুডেন্ট, পরনে আছে জেবেল, গায়ে মাকে দামি সেন, চাই বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস তাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্রই না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল খানা। এই জোরে কোন বাস্তবে মিল আছে না নাই? এই আরো জোরে কোন আছে না নাই? আবার হুজুর এটা দোয়া করে, হুজুর গট্টার মধ্যে অশান্তির শেষ নাই, কাজ্জা ঝগড়া ফাসাদ, সকালে উঠে লেগে জায়গা ভাইয়ের লগে ভাই হুজুর একটু দোয়া করে দিয়ে যান যাতে ঘরের মধ্যে শান্তি আসে। হুজুর দোয়া করছে, কিন্তু দোয়া করলে কি বেড়া ফজর নামাজও পড়ে না, কোনো নামাজের খবর নাই। মনে করেন ঘরের মধ্যে বড় একটা টেলিভিশন লাগায়া আপনার হিন্দি ফিল্ম দেখে আসেনি। আবার হুজুর এটা দোয়া করে, এই দোয়া কামে লাগবো? এই আরো জোরে কোন কাজ হইব? এই দোয়া কাজে লাগবে না। হিন্দি ফিল্ম আছে না নাই? দেশটা শেষ করছে আমাদের ভারতের হিন্দি ফিল্মে, জোরে কোন ঠিক কিনা? দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, ঠিক কিনা জোরে কোন? দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসা তলে গেল রে নানান কুকর্মে। আরে ফিল্ম দেখা 10 বছরের কলিমুদ্দির পোলাই, 9 বছরের জরিনারে দেই যে গলার মালা। আসেনি আসেনি? আরে ফিল্ম দেখা 10 বছরের কলিমুদ্দির পোলাই, 9 বছরের জরিনারে দেই যে গলার মালা। আরে ফিল্ম দেখা মাতাল হইয়া আব্বুরে কই খালু রে হিন্দি ফিল্মে। এই জোরে কোন আছে না নাই? অসুবিধা হইতেছে? আর একটু জোরে কোন ভাইয়ের আমার, বন্ধুরা আমার। শান্তির কাজ করলে শান্তি আছে না নাই? আওয়াজটা একটু কমায় দাও, ভলিউমটা রিভাব দাও, রিভাব দিলেই হবে, একটু বাদ দিয়ে রিভাব, এই সাউন্ডটা একটু ক্লিয়ার হবে। আপনাদের অসুবিধা হইতেছে? জিকির করেন লা ইলাহা, জুরে লা ইলাহা, লা জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা কিছু কাজ করি যাচাই বাছাই নাই, কিন্তু কুরবানির সময় হুজুর রেগিয়া জিগা, হুজুর কুরবানির গরুরা যদি লেজটা কাটা হওয়া কুরবানি হইবনি। মাছ আলা জিগাইতে মনে করেন হুজুরে খাইতে পর্যন্ত দেয় না। হুজুর এখন ঠিক না, এত মাছ আলা জিগা কুরবানির সময়, কিন্তু অন্য বেলা ইসলামের কাজে অথবা কার কাছে মুরিদ হইব, কার কাছে মুরিদ হইলে ইসলামের কাজগুলো সহজে করতে পারবো, ওই রকম মাছ আলা মাসাইল মানুষই খুব কম ওই জিগা, হুট করে গিয়ে বাবার দরবার মুরিদ হয়ে জায়গা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আসেনি? এদিক দিয়ে আসেনি? হায় হায়, বড় ভাই হজ থেকে আইছে। কোথায় থেকে? হজ থেকে আসছে। বড় পাগড়ি টুপি পাঞ্জাবি রুমাল নেয়া বড় ভাই আসছে হজ থেকে। ছোট ভাই মনে করেন দেখছে, ছোট ভাই কোনো কিছুই মাদ্রাসার বারিন্দা তো গেছে না, স্কুলের বারিন্দা তো ছোট ভাই গেছে না। বড় ভাইরে যখন দেখছে যে হজ কইরা আসছে, পাঞ্জাবি টুপি মুরাশা পইরা কত একটা ভাল লাগতেছে, ছোট ভাই মনে মনে ভাবতেছে বড় ভাই পাঞ্জাবি টুপি এই রুমাল এগুলো খোলার পরে আমি দেখি একটু পইরা আমার কাছে কেমন লাগে, মনে চাই কি চায় না। তো বড় ভাই হজ করে আসার পরে যখন কাপড় টাপড় খুইলা গোসল করতে গেছে, এই দিক দিয়ে ছোট ভাই রুমাল টুপি পাঞ্জাবি জুব্বা লাগাইছে। লাগানোর পরে দেখে যে মাশাআল্লাহ খুব ভালো লাগে। আর আমাদের দেশের পোলাপাইন যুবকেরা যেদিন নতুন শার্ট পরবো আর একটা চেইন লাগাইবো, ওই দিন একটা বাজারও একটা গুরুন্ডি দেয়। জোরে কোন ঠিকই ঠিক না? ছোট ভাই মনে করছে যে বড় ভাইয়ের পাঞ্জাবি টুপি লাগাইছি, ভালোই তো লাগতেছে, বাজারটা একটু ঘুরাই, মনে চাই কি চাই না? এই আরো জোরে কোন। যাওয়ার পরে আসরের সময় চা খাইতেছে, আসরে আজান চলতেছে বাজারের মসজিদে। তো মনে মনে ভাবতেছে যে যদি আমি আসরের নামাজটা না পড়ি আর মুসল্লিরা যদি আয়া দেখে এত বড় হুজুর চা খাইতেছে নামাজ না পড়া, বাসলে বাইরে হুতাইলে হুজুর এখন ঠিকই ঠিক না। তো মনে মনে ভাবতেছে যাক নামাজ ঠিক পড়া। আর এদিক দিয়া বাজারের মসজিদ তো ঈদের ছুটিতে হুজুর ইমাম সব বাইট গেছে, সবাই হুজুরের অপেক্ষা করতেছে। যেই মাত্র মনে করেন ছোট ভাই পাঞ্জাবি টুপি লাগায়া মসজিদে ঢুকছে, এমনি মুসল্লিরা বলতেছে হুজুর আয়া পড়ছে, ও ইমাম সাহেব আইছে, হুজুর মেহরবানি কইরা নামাজটা পড়ান। ও ভাই পাঞ্জাবি কিন্তু আমার না, আমরাই তা মানি না, নামাজটা পড়াই তুইব। ও ভাই টুপিও কিন্তু আমার না, তা সব আমার ভাইয়ের, আমি একটু পড়ছি খালি। না না আমরাই তা মানি না, নামাজটা পড়াই তুইব আসরে নামাজটা।
ইমামতি করতেই। ও ভাই উপরে যে মোরাশা পড়ছি এটাও কিন্তু আমার না, আমরাই তা বুঝি না, সবই তো আমার ভাইয়ের। তো যাই হোক, দেখা গেল কি আপনার কিছু মুসল্লি বলতেছে, শুনেন, কিছু মুসল্লি বলতেছে আও আল্লাহওয়ালারা এমনি এমনি আসে না, হেরারে জোর করে ইমামতির কাতার দাঁড় করানো লাগে। সবাই মনে করে জোর করে ইমামতির কাতার মধ্যে দাঁড় করাই দিছে। দাঁড় করানোর পরে উনি তো মনে করেন নামাজের মশলার মধ্যে দাঁড়ায় ইমাম সাহেবের যে জায়গা মেহরাবের মধ্যে দাঁড়ায়া দোয়া ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সব আমার বাইয়ের কাপড় টাপড় কইরা আমি আইছি, আমার দিছে ইমামতির কাতারে দাঁড় করায়া আমি নামাজ কেমনে পড়াই তো জীবনে নামাজ পড়ছিও না, কি পড়তেও না পড়তে হইতেও জানি না। কিছু লোক আছে না নাই? সবাই মনে করেন নামাজ তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার করে ইমাম সাহেব হাত বাঁধছে, উনি মনে মনে ভাবতেছে যাক আসরের নামাজ যেহেতু সূরা কেরাত জোরে না আসতে, ওই কি পড়ি না পড়ি মুসল্লিরা তো শুনতো না, জোরে কোন ঠিক কিনা, এটার থেকে বাঁচছি। তো আসরের নামাজ তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে রুকু করছে, সেজদার মধ্যে যায়া আপনার মসজিদ তো বেড়ার মসজিদ, সামনে দিয়ে আস্তে করে বাইকে গেছে গা, সমস্ত মুসল্লিরা সেজদার মধ্যে ফালাইয়া উনি বাইকে চলে গেছে। সবাই তো মনে করে সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 11 বার এক একজন পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা বাইরেতেছে, সেজদার থেকে মাথা মুবারক উঠতেছে না, ব্যাপার কি রে? তো কিছু মুসল্লি বলতেছে আরে বাপরে বাপ, যেমন পাঞ্জাবি তেমন সেজদাবো, পাঞ্জাবি যেমন লম্বা সেজদাবো তেমন লম্বা হই। কিছু মুসল্লি তো আছে মনে করেন পণ্ডিত, আছে না নাই? পোলাফানের মধ্যে আছে না, এরা বাপরে বাপ সেজদা এমন সেজদা দিছে আজকে কি কিয়ামত হয়ে যাবো নাকি দেখলে। আর আমরা দেশে মুসল্লিরাও মনে করে সেজদা যদি লম্বা হয়ে যায় মাথা আলগি দিয়ে একটু দেখি হইলে হাজুর এখন ঠিক কিনা। একজন আলগি মারছে, ওই আলগি দিয়া দে ইমাম সাহেব নাই, সর্বনাশ। এমনি উনি ডাক দিয়া বলতেছে মুসল্লি ভাইয়েরা কিয়ামত হইতে পারে সেজদার থেকে মাথা মুবারক করতো না, কেরে ইমাম সাহেব নাই। আসলে সবাই মাথা উড়াই দিয়ে ইমাম সাহেব গাছের পিঠে বয়ে লেছে, সর্বনাশ। কেউ কামড়া করলেন কি, আমি কইছি না এই পাঞ্জাবি টুপি মোরাশা সব আমার ভাই হোস থেকে আইসে, আমি পড়ছি, আপনারা কি লেগে আমার নামাজের কাতারে দাঁড় করাই দিয়েছেন, আমি তো কিচ্ছু জানি না। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাচাই বাছাই নাই, আপনার মোরা চুল 3 বছরও একবার গোসল দেয় না, আপনার চুল একবারে জড়া লাগিয়া লইছে, জোরে কোন আছে না নাই? নামাজের দাঁড়েও নাই, কাছাকাছিও নাই, আপনার গেলে শরীরের মধ্যে গন্ধ করে উমুক বেড়া রেগিয়ে আমরা আব্বাটাকে ফিরসা বানাই বয়ে থাকি, জোরে কোন ঠিক ঠিক না? সূরা ফাতিহাই জানে না, জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের, অসুবিধা হইতেছে? আর জোরে কোন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আসেন সামনে সামনে পারবো তো ইনশাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন নি? আর জোরে করে আছেন না নাই? তো যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আমল করার পরে জান্নাতে যেতে হবে। জোরে কোন কি করার পরে? আমলের দরকার আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, নেক কাজে যারা সবার আগে আগে থাকে, নামাজের বেলা যারা সবার আগে আগে থাকে, রোজার বেলা যারা সবার আগে আগে থাকে, দান খয়রাতের বেলা যারা সবার আগে আগে থাকে। রাস্তাঘাট হবে, কিছু টাকা পয়সা তার কাছে চাওয়া হয়েছে জনসাধারণের জন্যে, সবার আগে আগে সে টাকাগুলো দিয়ে দিয়েছে। তারপরে যত জনকল্যাণ কাজ আছে, যত নেকের কাজ আছে গো, সমস্ত নেকের কাজে যারা সবার আগে আগে থাকে, মাহফিল হবে, মাহফিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের কথাবার্তা হবে, ওই মাহফিলেও যারা সবার আগে আগে থাকে, আল্লাহ তাআলা ডেকে বলেন তারা জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবাজিরা রে আমার, 60টি আমল যদি আপনি করতে পারেন, জোরে কোন কয়টি আমল? আরো জোরে কোন কয়টি? 60টি আমল যদি আপনি করতে পারেন,
যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করবে। মালাকুল মউত আজরাইল পর্যন্ত তার জন্য দোয়া করবে। সমস্ত ফেরেশতা জিবরাইল সহ যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমল হলো 7টি আমল, মনোযোগ দিয়ে শুনবেন রে হরিপুরের মুসলমান ভাইয়েরা। এক নম্বর হলো যারা সব সময় পবিত্র থাকে, সব সময় পবিত্র থাকে, প্রস্রাব করেছে ডিলা ব্যবহার করেছে, প্রস্রাব করেছে পানি ব্যবহার করেছে, পুরুষের মধ্যে হোক অথবা মহিলার মধ্যে হোক, প্রস্রাব করে টিলা কুলুপ ব্যবহার করে, অর্থাৎ সব সময় যারা পবিত্র থাকে, সব সময় যদি পবিত্র থাকেন গো, আসমানের যত ফেরেশতারা আছে ওই সমস্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আপনাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমল হলো পবিত্র। জোরে কোন কি? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তাআলা বলেন যারা সব সময় তওবা করে এবং পবিত্র থাকে, আল্লাহর যত ফেরেশতারা আছে তারাও দোয়া করে, তারাও ভালোবাসে, স্বয়ং আল্লাহও পবিত্রকারীকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমল হলো পবিত্র থাকা। কিন্তু আমাদের যুবকরা যেই প্যান্ট পরে জিন্সের প্যান্ট, ওই জিন্সের প্যান্ট পরে বসে সুন্দরভাবে প্রস্রাব করে ডিলা কুলুপ ব্যবহার নেওয়ার কোনো সুযোগ নাই, খুব টাইট পিট প্যান্ট পরে। জোরে কোন ঠিকই না? এই জন্যে আসেন ইহুদি এবং খ্রিস্টানেরা এই প্যান্টটা বানাইছে। আগেকার আমাদের যুবকদেরকে দেখতাম তারা ডিলা প্যান্ট পরতো, প্রস্রাব করে ডিলা কুলুপ নিতে সহজ হইতো, পানি ব্যবহার করতে সহজ হইতো। কিন্তু এখন জিন্সের প্যান্ট বের করেছে ইহুদি এবং খ্রিস্টানেরা, মুসলমানের যুবক ছেলেরা যাতে নামাজ আদায় না করতে পারে। কারণ নামাজ আদায় করার এক নম্বর শর্ত হলো পবিত্র থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? নাপাক অবস্থায় নামাজ হবে নাকি? আরো জোরে কোন? নাপাক অবস্থায় নামাজ হবে না। তাহলে এক নম্বর হলো পবিত্র থাকতে হবে, পবিত্র থাকতে হবে। পবিত্র যদি থাকেন গো, সমস্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আপনাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। হঠাৎ করে জান্নাতে ঢুকলাম, জান্নাতে গিয়ে দেখি একজন লোক আমার সামনে দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। জোরে কোন? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, জান্নাতের মধ্যে আমার সামনে কে গো? তুমি কে? তোমার পায়ের আওয়াজ আমি শুনতেছি। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, জান্নাতে তো আমার আগে আসার কোনো সুযোগ নাই, কোনো লোক আমার আগে কেউ আসার সুযোগ নাই, কিন্তু আমার আগে কে গো? উনি আমার আগে হাঁটতেছে, উনার পায়ের আওয়াজ আমি শুনতেছি। হে জিবরাইল, তুমি চিনোনি, তার পরিচয়টা আমাকে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উনি আপনার কালো সাহাবী হযরতে বেলাল। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, কালো বেলাল, সুদূর আফ্রিকা তার বাড়ি, মানুষ তাকে কালা কাউয়া বলে। আর কাফের বেঈমান মুশরিকেরা আবু জেহেল, আবু লাহাইবা, তারা বলে কাউয়া রান্না কাউয়া, বাদাইম্মার ঘরের বাদাইম্মা, বাড়ি হইল আফ্রিকা, তাকে এসে মক্কা। এইভাবে কালো বেলালকে আবু লাহাব, আবু জেহেল্লা এইভাবে কালো বেলালকে গালাগালি করে। জোরে কোন ঠিকই না? আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার কালো বেলালকে আমার চাচা আবু জেহেল দেখতে পারে না, আমার কালো বেলালকে আবু লাহাব দেখতে পারে না, আমার কালো বেলালকে কাফের বেঈমান মুশরিকেরা আমার আত্মীয় স্বজন দেখতে পারে না। কিন্তু কালো বেলাল, তোমার এত দাম, তোমার এত ইজ্জত, তোমার এত সম্মান কেমনে হইল গো? আল্লাহর নবী দুনিয়াতে আসার, আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে হযরত কালো বেলালকে ডাক দিয়া বলতেছে, বেলাল, আমি জানতে চাই তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইছি। কালো
কালো বেলাল যেই মাত্র আল্লাহ নবী এই কথা বললেন, কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীকে বলতেছে, ওগো নবীজি, আপনার সামনেই তো আপনার চাচা আবু জেহিল আমারে বাদাইম্মা বলে, আমার বাড়ি নাকি আফ্রিকা, আমি থাকি এসে মক্কা, এইভাবে আমাকে কাউয়ারাইন্না কাউয়া বলে, আমি কালো হওয়ার কারণে আমাকে কাউয়া বলে তারা আখ্যায়িত করে, গালাগালি করে। আল্লাহর নবী, বিশ্ব নবী কালু বেলালকে এই কথা বলার পরে কালু বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার পায়ের আওয়াজ আপনি শুনতে পাইছেন জান্নাতের ভিতরে, আমার তো তেমন কোনো আমল নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, বেলাল, এরপরেও তুমি একটু চিন্তা করে দেখো, তুমি বিশেষ কোনো আমল করনি, বিশেষ কোনো আমল করনি। এই জন্যে ভাইয়েরা আমার, কোনো মানুষের বিশেষ কিছু আমল আছে, যে কোনো মানুষের একটা বিশেষ আমল আছে, বিশেষ আমল আছে। এই আমলটা একমাত্র আমার আল্লাহ জানে, দুনিয়ার মানুষের কাছে কোনো শেয়ার করে না। এরকম বিশেষ কিছু আমল করে কিছু মানুষ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কিছু মানুষ আমল করে উযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে, উযু করার পরে কালিমায়ে শাহাদাত আছে না নাই? 5 ওয়াক্ত উযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উযু করার পরে তুমি যদি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে উযু করার পরে কিছু মানুষ আছে সবাই করে না, কিছু মানুষ আছে বিশেষ আমল করে। উযু করার পরে যদি কালিমায়ে শাহাদাত, এই কালিমা যদি আপনি পড়তে পারেন, মরণ পর্যন্ত যদি আপনি পড়তে পারেন এই কালিমা, আল্লাহর নবী বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। এই জন্যে আসেন, বিশেষ কিছু আমল করে আমি অহংকারের জন্য বলি না, আমি এই আমলটা আলহামদুলিল্লাহ করি, কারণ একটা না একটা আমলের উসিলা আমার আল্লাহ বলেন, রহমতে হক বাহানা মিজুয়াত, আমি আল্লাহ রহমত, আমি আল্লাহ বাহানা তালাশ করব কিয়ামতের ময়দানে। একটা আমল দেইখানি আমার বান্দা বান্দিরে মাফ করতে পারি, কারণ আমি যদি সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দেই, আমি আল্লাহর কোনো বরত্ব কমবে না, ইজ্জত সম্মান কমবে না। জোরে কোন ঠিকই ঠিকই নাম? এই জন্যে আসেন, বিশেষ কিছু আমল করেন, বিশেষ কিছু আমল করেন। আমরা তো দুনিয়ার ক্ষেত কামার নিয়ে ব্যস্ত আছি রে মুসলমান, বিশেষ কিছু আমল করেন। কারণ আমরা হজে গিয়া দেখলাম, কিছুদিন আগে উমরা হজ করে আসলাম, হজের মধ্যেও মানুষ 3টা আমল করে, যারা আল্লাহর ঘরে তোয়াফ করে খানায়ে কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবা আমিও তোয়াফ করলাম, আমি জানি না আল্লাহর ঘর খানায়ে কাবা তোয়াফ করার সময় একটা দোয়া বেশি বেশি হাজী সাহেবরা পড়ে, সেটা হইল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আল্লাহ বাঁচাও। আল্লাহর ঘর খানায়ে কাবা তোয়াফ করতে গেলাম, বিভিন্ন রাষ্ট্রের হাজী সাহেবরা এই দোয়া পাঠ করে, আল্লাহ দুনিয়াতেও তুমি আমাদেরকে ভালো রাখো, আখিরাতেও তুমি আমাদেরকে ভালো রাখো, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরে ওই হরিপুরের যুবক, সবাই তো আমরা দুনিয়াতে ভালো থাকতে চাই, জোরে কোন ঠিকই ঠিকই না? কেউ দুনিয়াতে আমরা খারাপ থাকতে চাই না। এই জন্যে আল্লাহর নবী বিশেষ একটা আমল ছিল, নামাজের পরে উনি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন। আরে হরিপুর শুভারামপুরের যুবক, তুমি নামাজের মধ্যে পড়তে হবে এমন কোনো কথা না, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, এই দোয়াটা তুমি পাঠ করো, তোমার স্ত্রীকে শিখাও, তোমার মা বাবাকে এই দোয়াটা শিখাও। কারণ খানায়ে কাবা আল্লাহর ঘর, আমি নিজে তোয়াফ করে এসেছি, কিছুদিন আগে হজ গেলাম, আমার আম্মাকে নিয়ে হজ করতে গেলাম। এই দোয়াটা সমস্ত হাজী সাহেবরা বেশি বেশি পাঠ করে আর আল্লাহর ঘর খানায়ে কাবা তোয়াফ করে। সুবহানাল্লাহ, জোরে কোন। আয় আল্লাহ, দুনিয়াতেও ভালো রাখো গো আল্লাহ, দুনিয়াতে যতটুকু সম্পদের প্রয়োজন আল্লাহ তুমি অতটুকু সম্পদ দুনিয়াতে আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আমাকে ভালো রাখো, আমার মা বাবাকে ভালো রাখো। এই দোয়াটা যদি বেশি বেশি কইরা পাঠ করতো, আজকে এত মানুষ হাসপাতালের মধ্যে যাইতে হইতো না। জোরে কোন ঠিক কিনা?
হাসপাতালে গিয়া দেখবেন, শুক্রবার দিন গিয়া দেখবেন হাজার হাজার রোগী, এর এ সমস্যা, হে সমস্যা, এই দোয়াটাও পাঠ করে না। জোরে কোন ঠিকই ঠিকই না ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দোয়াটা বেশি বেশি করে হাজি সাহেবরা তোয়াফ করতেছে আর করতেছে। তাহলে এবার আসেন, কালো বেলালকে আমার নবী, বিশ্ব নবী জিজ্ঞাসা করে, বেলাল কি এমন বিশেষ আমল করো, জানতে চাই। কারণ প্রত্যেকটা মানুষের বিশেষ আমল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কালো বেলাল, আমি জানতে চাই, জান্নাতে তুমি আমার আগে আগে হাঁটতেছো, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম, খরমের আওয়াজ শুনতে পাইলাম, কি এমন আমল করো গো? কালো বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা আমল করি, সেটা হইল যখন আমার উজু ভেঙে যায়, উজু করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এই জন্যে আসেন, পবিত্র হইলে দাম আছে না নাই? আরেকটু জোরে কোন। 1 নম্বর আমল হইল পবিত্র থাকতে হবে আপনাকে। পবিত্র থাকলে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এটা হইল 1 নম্বর, মনে রাখেন। 1 নম্বর আমল, ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্য 1 নম্বর আমল হইল পবিত্র থাকতে হবে। প্রস্রাব কইরা ডিলাগুলো ব্যবহার করবেন, সবসময় পকেটের মধ্যে টিস্যু রাখবেন, সবসময় ইউজ করবেন, পানি ইউজ করবেন। পবিত্র থাকলে ফেরেশতারা ভালোবাসবে, স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা হইল 1 নম্বরের আমল। জোরে কোন, কয় নম্বর? 1 নম্বর পবিত্র। আরে যুবক, তুমিও পবিত্র থাইকো। 2 নম্বর আমল হইল আল্লাহর ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্যে 2 নম্বর আমল হইল নামাজের সামনের কাতারে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? কোন কাতারে? আর জোরে কোন। নামাজের সামনের কাতারে দাঁড়াইলে কি লাভ? পিছনের কাতারে দাঁড়াইয়েন না। আমি চেষ্টা করি নামাজের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করতে। আরে মুসলমান বাবাজিরা রে আমার, এই হাদিস যখন আমরা পড়লাম, সমস্ত ফেরেশতারা নামাজের সামনের কাতারে দাঁড়ানো মুসল্লিদের জন্য দোয়া করে। খানায়ে কাবা আল্লাহর ঘর, মাগরিবের নামাজটা আদায় করলাম কাবা ঘরের খুব কাছে বসে, কাবা ঘরের খুব কাছে দাঁড়াইয়া মাগরিব এবং এশারের নামাজটা আদায় করলাম। এইভাবে অনেকবার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর ঘর খানায়ে কাবা, সর্বপ্রথম ঘর হইল আল্লাহর ঘর কাবা ঘর। সুবহানাল্লাহ, জোরে কোন। ইন্না আউওয়ালা বাইতি উবুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম ঘর হইল খানায়ে কাবা, বিশ্বজাহানের মানবতার জন্য বরকতময় এবং হেদায়েতের কেন্দ্রবিন্দু। সর্বপ্রথম আল্লাহ তাআলা খানায়ে কাবা ঘর নির্মাণ করেছেন। তাহলে এবার আসেন, সমস্ত ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্য 2 নম্বর আমল করতে হবে, নামাজের সামনের কাতারে দাঁড়াইতে হবে। নামাজের পিছনের কাতারে না, সামনের কাতারে দাঁড়াইতে হবে। সামনের কাতারে দাঁড়াইলে কি লাভ হবে জানেননি রে মুসলমান? আল্লাহর যত ফেরেশতারা আছে সামনের কাতারের মুসল্লিদের জন্য আমার আল্লাহ তাআলাকে ডেকে বলে, প্রভু আমার নামাজের সামনের কাতারে যারা দাঁড়াইছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে মহিলারা শুনবো, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া ডাইরেক্ট কবুল, কারণ তাদের কোনো গুনাহ নাই। জোরে কোন, ঠিকই ঠিকই নাম। ফেরেশতারা বলে, প্রভু আমার নামাজের সামনের কাতারে যেই সমস্ত মুসল্লিরা দাঁড়াইছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। 1 বার না, 2 বার না, 3 বার ফেরেশতারা বলে, আল্লাহ নামাজের সামনের কাতারে যারা দাঁড়াইছে গো, তাদের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। এইভাবে 3 বার সমস্ত ফেরেশতারা 3 বার স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে। সুবহানাল্লাহ, জোরে কোন।
তাহলে 2 নম্বর আমল হইল নামাজের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করতে হবে। এটা হইল মুসলমানের 2 নম্বর আমল। ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্য সামনের কাতারে দাঁড়াইতে হবে। 3 নম্বর আমল, ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্য 3 নম্বর আমল হইল জামাতে নামাজ পড়তে হবে। জোরে কোন কিসে? জোরে কোন কিসে? জামাতে নামাজ আদায় করতে হবে। একা একা বাড়িতে নামাজ আদায় করলে হবে না। সমস্ত ফেরেশতাদের ভালোবাসা এবং মোহাব্বত পেতে হইলে জামাতে নামাজ আদায় করতে হবে। কিন্তু ফজরের সময় আমাদের ঘুম ভাঙ্গে না, ঠান্ডা বাতাস আর ঠান্ডা পানি দিয়ে উজু করতে মন চায় না। জোরে কোন ঠিকই ঠিকই না? এই জন্যে অনেক মুসল্লিরা আছে একা একাই ঘরে নামাজ আদায় করে ফেলে। না রে মুসলমান, জামাতে যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহর যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। শুধু তাই না, এশারের নামাজ যদি আপনি জামাতে পড়েন, আবার ফজরের নামাজ যদি আপনি জামাতে পড়েন, সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে জামাতে নামাজ আদায় করলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? 27 গুণ বেশি সওয়াব হবে জামাতে নামাজ আদায় করলে। তাহলে ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্য গো, ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্য 3 নম্বর হলো জামাতে নামাজ আদায় করতে হবে। কারণ শয়তান ঘুমাইলে মানুষের মাথার মধ্যে চুলের মধ্যে 3টা বান মারে। যেরকম কইটা 3টা বান মারে, এটা সহি হাদিস। 3টা বান মারে শয়তান। আপনি যখন ঘুম থেকে উঠবেন নামাজ আদায় করার জন্য, উঠে যখন আপনি দোয়া করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ মরণের পরে তুমি যে আবার জিন্দা করছো, দুনিয়াটা দেখার যে একটা সুযোগ কইরা দিছো, এই জন্য তোমার শুকর। আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? কারণ ঘুম হইল মরণের ভাই, ঘুমাইলে মানুষ মরে যায়। জোরে কোন ঠিকই ঠিকই না? এই জন্য দোয়াটার অর্থ হইল আল্লাহ মরণের পরে তুমি যে আবার আমাদেরকে জাগ্রত করছো, এই জন্য তোমার শুকর। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আন্নাহু আকুল মাউত, ঘুম হইল মরণের ভাই। মানুষটা ঘুমাইলে কিছুই করতে পারে না। আমরা ছোটকালে দেখছি ঘুমাইছি খাড়ে, ঘুম থেকে উঠটা দেখি নিচে। জোরে কোন আছে না নাই? কারণ মানুষটা কোনো কিছুই বলতে পারে না, ওই রকম অবস্থা হয়ে যায়। এই জন্যে আসেন সমস্ত ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্যে 3 নম্বরে যে আমলটা করতে হবে, জামাতে নামাজ আদায় করতে হবে। জোরে কোন কিসে? জামাতে নামাজ আদায় করতে হবে। এটা হইল মুসলমানের 3 নম্বর আমল। জোরে কোন কই নম্বর আমল? 4 নম্বর আমল জান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ঘর থেকে বের হইছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার জন্য, প্রতিটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ করবেন কে? একটা করে মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে অসুস্থ মানুষকে দেখতে গেলে সওয়াব আছে না নাই? ও ইয়াদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটা হইল মুসলমানের 5 নম্বরের আমল। 6 নম্বরের আমল ও মুসলমান বাবাজিরা রে আমার, 6 নম্বরের আমল হইল অন্য যে কোনো মুসলমানের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ উমুক ভাইয়ের 2টা গাড়ি হয়েছে, আল্লাহ তুমি তারে আরেকটা গাড়ির মালিক বানায় দাও। উমুক ভাইয়ে আত্মীয়র কোনো সম্পর্ক নাই, খালাতো ভাইও না মামাতো ভাইও না, আমার বাড়ি ধরেন আশরাফপুর, আপনার বাড়ি হইল হরিপুর, এরপরও আমি আপনার জন্য দোয়া করব। এটা হইল আল্লাহর রাসূলের সুন্নত। জোরে কোন ঠিক কিনা? আয় আল্লাহ উমুক গ্রামে আমার উমুক ভাই বন্ধু মানুষ, আল্লাহ তার 2টা গাড়ি হয়েছে, আল্লাহ তুমি তার আরেকটা গাড়ির মালিক বানাইয়া দাও। আল্লাহ সে একটা বাড়ি বানাইছে, তার আরেকটা বাড়ির মালিক বানাইয়া দাও। এইভাবে যদি আপনি দোয়া করেন গো, সমস্ত ফেরেশতারা আপনার জন্যও দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা 2 কাঁধে আছে না নাই? আরো জোরে কোন। إذ يتلقى المتلقيان عن اليمين والشمال قعيد। আল্লাহ বলেন ডান দিকে একজন ফেরেশতা বৈশা রয়েছে, বাম দিকে আরেকজন ফেরেশতা বৈশা রয়েছে। তুমি ঘুমায়া থাকো, মনে করছো চুরি করতে গেছে, ফেরেশতা বুঝি দেখে না। আমার আল্লাহ তাআলা বলেন না রে,
ডান দিকে একজন ফেরেশতা কয়েদ বৈশা রয়েছে তোমার কাঁধের মধ্যে, বাম দিকে আরেকজন ফেরেশতা বৈশা রয়েছে। এই ফেরেশতারা তুমি যখন দোয়া করলা অমুক ভাইয়ের জন্যে, আল্লাহ তুমি গাড়ি বাড়ি মালিক অমুক ভাইকে বানায়া দাও, তখন ফেরেশতারা বলে তুমি দোয়া করছো অমুক ভাইয়ের জন্য গাড়ি বাড়ি মালিক হইতো, আল্লাহ যেন তোমাকে আগে গাড়ির বাড়ি মালিক বানায়া দেয়। কিন্তু আমাদের অবস্থা উল্টা, আল্লাহের গাড়ি হয়েছে একটা, ঠাড়া করে যাতে সব বাইকে জায়গা আছে না, না ভূমিকম্পে বাড়ি করে যাতে সব উল্টা জায়গা, এরকম বেদুয়া মারি জোর এখন ঠিক কিনা না। ফেরেশতাদের দোয়া নেওয়ার জন্যে 6 নম্বর আমল করতে হবে, অন্য মুসলমানের জন্য দোয়া করা। 7 নম্বর হলো ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্যে 7 নম্বর যে আমলটা আপনি করবেন, যে কোনো ভালো কাজে আপনি দান করবেন। মসজিদের জন্য আপনার কাছে হাত পারছে, আপনি যত খুশি দান করে দিবেন। মাহফিলের জন্য আপনার কাছে গেছে, আপনি যত খুশি তৌফিক অনুযায়ী দান করে দিবেন। যে কোনো ভালো কাজে যদি আপনি দান করেন, সমস্ত ফেরেশতারা আপনার জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার আসেন, আলোচনার সর্বশেষ আপডেট হইল, সার সংক্ষেপ হইল আমার যেই কথাটা আমি বললাম। আলোচনা আমরা একান দিয়া শুনি, একান দিয়া বের করি, আছে না নাই? সারা রাত রাবিয়া বাসরি মহিলার ওয়াজ শুননা পোলাভান সকালবেলা মনে করেন হোটেলের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করতেছে, একজন আরেকজনকে বলতেছে হুজুর যে ওয়াজ করলো রাবিয়া বাসরি, এটা বেড়া না ভিড়ে রে, কি ওয়াজ শুনছে? এরকম অমনোযোগী লোক আছে না নাই? আর জোরে কোন। এই জন্যে আসেন যেই কথাটা আমি বলতেছিলাম, সর্বশেষ কথা হুজুর চলে আসছে। 7টা আমল করলে ফেরেশতারা আপনাকে ভালোবাসবে। কয়টা আমল? আর জোরে। আমিও করি, আপনাদেরকেও করার জন্য বলি। আমার নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা মাত্র আয়াত হইলেও আমার উম্মতকে তুমি পৌঁছায়া দাও, সওয়াব আছে না নাই? তাহলে 1 নম্বর পবিত্র। জোরে কোন 1 নম্বর কি? পবিত্র থাকতে হবে, নাপাক হওয়া যাবে না। ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্যে 1 নম্বর আপনাকে পবিত্র থাকতে হবে। 2 নম্বর হলো আপনি নামাজের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করবেন। 3 নম্বর হলো জামাতে নামাজ আদায় করবেন। 4 নম্বর হলো দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর হলো অসুস্থ মানুষ যদি শুনতে পান যে লোকটা অসুস্থ, আপনি তারে দেখতে যাইবেন, প্রতিটা কাইকে কাইকে একটা করে গুনাহ মাফ করে দিবেন কে? 6 নম্বর হলো অন্য মুসলমানের জন্য আপনি দোয়া করবেন। অন্য মুসলমান, যে কোনো মুসলমানের জন্য তার ভালোর জন্য দোয়া করবেন, এটা হলো 6 নম্বর। 7 নম্বর হলো যে কোনো ভালো কাজের জন্য আপনার কাছে যদি যায় কেউ, মসজিদ মাদ্রাসা অথবা মাহফিল, যে কোনো ভালো কাজে গেলে আপনি তৌফিক অনুযায়ী দান করবেন। এই 7টি আমল যদি করতে পারেন, আল্লাহর যত ফেরেশতারা আছে সবাই আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7টি আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আমিন।